ডিজিটাল রিকোয়ার্ডের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা ম্যাথের যে সরল সুদ কষা করেছিলাম এর আগে, সেই চ্যাপ্টারটার পরে ভিডিও, মানে এর আগে আমাদের দুটো পার্ট অঙ্ক হয়ে গেছিলো, মানে 1 থেকে 10 অবধি কমপ্লিট। আজকে আমরা 11 থেকে 15 অবধি আলোচনা করব। তো দেখে নেওয়া যাক। দেখো 11 নম্বর অঙ্ক কি বলছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে হিসেব করে লিখি। তাহলে দেখে নাও কী কী দেওয়া আছে। এর তো 8%, এর আগে আমি বলছিলাম যারা আমার ভিডিও দেখছো তাদের বুঝতে অসুবিধা হবে না। দেখো এখানে 8%, মানে এটা আর, তাই না? কত বছর, বছরটা কিন্তু বের করতে বলছে তোমাদের। দেখো কত বছর মানে টিটা আমরা বের করব। আর কি দেওয়া আছে, 600 টাকার, আমরা আর 600 টাকা ব্যাংকে রাখছি, মানে পিটা 600 টাকা। আর কি দেওয়া আছে, সুদ 180 টাকা দেবো। সুদ মানে কি, আয়টা হলো 168 টাকা। তাহলে চারটা জিনিসের মধ্যে ওরা 3টা দিয়ে দিছে, আমরা তাহলে কি বের করবো, আমরা বের করবো টি। ঠিক আছে, তাহলে লিখি। দেখো এখানে আই পি টি আর, ঠিক আছে, আইপিটি লিখে নিলাম। তাহলে আই কত, দেখো আই 168 টাকা, আই 168 টাকা। পি কত, পি 600 টাকা, দেখো পি হলো 600 টাকা। টিটা কত, দেখো টিটা আমাদের কিন্তু বের করতে হবে, এখানে বলেই দিয়েছিলাম টি বের করতে হবে। টিটা তাহলে কোশ্চেন মার্ক। আর হলো 6%, দেখো লেখা আছে আর 6%, ঠিক আছে। তাহলে কি কি লেখা হলো, ও একটা জিনিস দেখো, এখানে আমাদের 8টা, দেখো ভুল করে আমি 6% লিখছিলাম, এখানে 8% দেওয়া আছে, দেখো 8%, ঠিক আছে। তাহলে এবার শুরু করি। দেখো আমরা জানি সূত্র কি, আই সমান পি টি আর বাই 100, আমাদের জানা হয়ে গেছে সূত্র। এবার আমরা বসাই কি কি দেওয়া আছে, বা দিয়ে কি লিখবো, আই মানে কত দেওয়া আছে 168, আই 168 ইকুয়াল টু পি কত 600 ইন্টু টি মানে কত, টিটা নাই, টিটা কোশ্চেন মার্ক। আর কত, আর আছে 8%, তাহলে 8 লিখবো, পার্সেন্ট তো 100টা বসানো হয়েছে পার্সেন্টের জন্য, ঠিক আছে। এবার আমরা কাটি করে নেব। দেখো কি কাটবো, প্রথমে শূন্যগুলো কাটবো, 2টা করে শূন্য কাটলাম, ঠিক আছে। আর কি কাটা যাবে, দেখো 8 দিয়ে আমরা এই 16কে কাটতে পারি, কিন্তু কত হবে, দেখো 8 দিয়ে 16কে কাটলে 8 দুগুনি 16, 8 তাই না। তারপরে আর কত কাটা যাবে, দেখো আমরা দেখো 6 আর 21 যে আছে আমরা কাটতে পারি, 6কে আমরা কিন্তু 3 দিয়ে কাটতে পারি, আমরা জানি 3 দুগুনি 6 হয়, 3 দুগুনি 6 আর 3 7 21, তাহলে 7 হবে। আর যাবে না, 2 দিয়ে 7কে যায় না, তাহলে কি কি থাকলো, দেখো বা 2t থাকলো সামনে, আর ডান দিকে থাকলো 7, কোন 7টা, এই যে 7টা, দেখো ঠিক আছে। তাহলে 2t ইকুয়াল টু 7, তাহলে বা টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 7/2, টি ইকুয়াল টু 7/2, ঠিক আছে। তাহলে টি এর মান হলো 7/2। এবার 7/2 যদি ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকে ভাগ করে নেওয়া, এইভাবে রাখলেও হবে। এই ভাগটা পাশে দেখা দিচ্ছে, দেখো এই ভাগটা এদিকে দেখা দিচ্ছি। তাহলে আমাদের যদি ভাগ করি, দেখো টি এর মান, টি কত ছিল 7/2, 7কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুনি 6 বিয়োগ করলে 1, তাহলে 1 গেল উপরে, 2 আসলো নিচে, তাহলে 3 পূর্ণ 1 2, এত বছর। তাহলে কত বছর বলছিল, তাহলে আমাদের উত্তর লিখবো 3 সমস্ত 1/2 বছর, মানে 3.5 বছর, ঠিক আছে। তাহলে হয়ে গেল। দেখো এবার পরের নাম্বার দেখি, তাহলে আমরা চলে যাই 12 নম্বরে। দেখো 12 নম্বরটা পড়ে নাও একটু।
কি বলছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসেব করে লিখি। তাহলে দেখো এখানে উল্লেখই আছে, কি উল্লেখ আছে দেখো, কত সময় লেখা আছে না, কত সময় মানে সময়টা বের করতে বলছে আমাদের, সময় মানে টি, টি বের করব। আর এইখানে দেখো পার্সেন্ট, দেখো পার্সেন্ট দেখলে বুঝে যাবে যে আর, এটা হলো আর। আর কি দেওয়া আছে বলছে 800 টাকা ব্যাংকে জমা রাখছি, তাহলে আমাদের আসল টাকা হলো 800 টাকা, তাহলে 800 টাকাটা কি পি। আর একটা জিনিস দেখো এখানে, এখানে বুঝার ব্যাপার আছে, দেখো এখানে বলছে কিন্তু সুদ বলে না, এখানে সুদে আসলে, দেখো সুদে আসলে 1200 টাকা। এই কথাটা মানে কি, সুদে আসলে 1200 মানে আমরা 800 টাকা ব্যাংকে জমা রাখছিলাম, সুদ আসল মিলে আমরা পাইছি কত টাকা, 1200 টাকা। তার মানে আমাদের 800 টাকা রাখার পর ব্যাংক আমাদের 1200 দিচ্ছে, তাহলে কয় টাকা বেশি দিছে, মানে 1200 থেকে 800 আমরা মাইনাস করব, 1200 থেকে 800 মানে এটা থেকে এটা মাইনাস করতে হবে, করলে কত হবে দেখো 400 টাকা, তাই না। এটা হলো আমাদের কি, এটা হবে ইন্টারেস্ট মানে সুদ, ঠিক আছে। এই জায়গাটা মাথায় রাখবে কিন্তু, অনেকে ভুল করে আই এর জায়গায় 1200 লেখে, আই জায়গায় 1200 হবে না, কত আই হবে কত 1200 বিয়োগ 800 সমান 400। তাহলে শুরু করি। দেখো এখানে, এখানে কি কি লিখবো, আই পি টি আর, তাহলে এখানে আই পি টি আর, আই কত, আই তো আমি বলে দিলাম, আই মানে এটা 1200 বিয়োগ 800 400 টাকা, পারলে বিয়োগটা দেখাই দিবা, 1200 মাইনাস 800 ইকুয়াল টু 400 টাকা, 400 টাকা। পি হলো কত, পি দেখো 800 টাকা, 800 টাকা। টি কত, টি তো বলে দিয়েছিলাম, টি বের করতে হবে। আর কত, আর দেখো 10%, ঠিক আছে। তাহলে আই হলো 400 টাকা, পি 800 টাকা, টি হলো কোশ্চেন মার্ক, আর হলো 12%। এবার আমরা সূত্র ইউজ করব। দেখো আমরা জানি, দেখো সূত্র কি, আই সমান পি টি আর বাই 100, তাই না। সূত্র লেখা হলো, এবার আমরা মানগুলি বসাবো। দেখো কোনটা মান কত আছে মানে বসাইনি একটু, আই কত 400, দাগ দিলাম, নিচে 100টা বসাইনি। আর কি বসাবো দেখো, আর কি দেওয়া আছে, পি, পি আছে আমাদের 800, তাই না, পি 800। আর কি আছে, টি, টি মানে টাইম, টাইম কিন্তু দেওয়া নাই, দেখো টাইমটা কোশ্চেন মার্কের ঘরে আছে, দেখো তাহলে আমরা কোশ্চেন মার্ক মানে টিটা টি লিখবো। আর কি দেওয়া আছে, আর, আর আছে 10, দেখো আরটা 10 লিখবো, হয়ে গেল। এবার আমরা কাটাটি করব। দেখো কি কি কাটবো, প্রথমে আমরা শূন্যগুলো কাটবো। দেখো শূন্যগুলো কাটে নিই, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, দুইটা করে শূন্য কাটলাম। আর কি কাটা যাবে, এই দেখো ডান দিকে 10 আছে, 10-এর শূন্য, আর বাম দিকে 400 আছে, সমান সমান দুই পাশে তাহলে কাটাটি করা যায়, শূন্য আর 400 একটা শূন্য কাটি, ঠিক আছে। আর কি কাটবো, 8 দিয়ে 40কে কাটা যাবে, দেখো খুব সোজা কাটি, 8 দিয়ে 40কে, 5 আসতে 40, তাহলে উত্তর আসলো কি আমাদের, উত্তর আসবে না, উত্তর লেখো টি ইকুয়াল টু 5, দেখো উত্তর আসলো 5, তাই না। খুব সোজা অঙ্ক, টি 5 মানে টি মানে সময়টা 5 বছর, এটা কিন্তু বছরে থাকবে শেষে। তোমার যদি কেউ উত্তর লেখো, উত্তর লিখবা যে সময় লাগবে 5 বছর, ঠিক আছে, হয়ে গেল। তাহলে পরের নাম্বারে চলে যাই, 12 হয়ে গেল। দেখো 13 নম্বর, এই অঙ্কটা একটু বড় হবে কিন্তু, আর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমে অনেকবার এই অঙ্কটা আসছে, একটু ভালো করে করতে হবে তোমাদের কিন্তু, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো এখানে কি বলছে, পড়ে নাও ভালো করে। দেখো বার্ষিক কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100, সুদে আসলে 7,100 টাকা, বছর 7 বলছে। আবার একটা জায়গা দেখো 4 বছরে কত বলছে, 6,200 টাকা, হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার, এখানে কিন্তু আমাদের দুইটা উত্তর বের করতে, একটা মূলধন
মূলধন মানে কি আমাদের পিটা বের করতে বলছে, পি বের করতে বলছে, আর শতকরা সুদের হার মানে আরটা বের করতে বলছে। এই দুইটা জিনিস বের করবো, একটা পি বের করবো, একটা আর। তাহলে আগের অঙ্কগুলোতে আমরা দেখছিলাম যে কোনো একটা করে বের করছে, এটাতে কিন্তু দুইটা করে বের করতে হচ্ছে। এখানে একটু আলাদা অঙ্কটা, দুইটা বের করতে গেলে কিন্তু আমরা ওই নিয়মে পারবো না, তার আগে আরেকটা নিয়ম প্রয়োগ করে আমাদের একটা উত্তর বের করতে হবে। দেখো তাহলে এখানে দেখলে আমরা বুঝবো যে 7 বছরে হয় 7100 টাকা, একটা টাকা রাখছি আমি 7 বছরে 7100, 4 বছরে একটু হলে কম হবে, 4 6 200। তাহলে আমরা এটাকে আগে একটু সাজানি। দেখো তাহলে কী বের করবো, দেখো প্রথমে আমি লিখে দেবো যে 7 বছরে সুদ যোগ আসল, 7 বছরে সুদ যোগ আসল। এই যে লেখা ছিল 7 বছরের সুদ আসল, ওটা আমি সুদ যোগ আসল লিখলাম বুঝার সুবিধার জন্য। সুদ যোগ আসল কি আছে, 7100 টাকা, ঠিক আছে। আর কি আছে, 4 বছরে সুদ যোগ আসল কত, 6200 টাকা। দেখো লেখা আছে, এই দুটো আমি উপর নিচ লিখে নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। দেখো তবে ডিপ দাগ দিব একটা। তাহলে আমি কি লিখলাম, 7 বছরের সুদ যোগ আসল 7100 টাকা, 4 বছরের সুদ আসল 6200 টাকা। এবার আমরা কি করব, উপরটা থেকে নিচটা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের দেখো দুই জায়গায় তো আসল আসল একই থাকবে, কারণ টাকা তো একটাই ছিল, তাহলে আসলটা দুই জায়গায় বাতিল হয়ে যাবে। তাহলে আমরা এটা বিয়োগ করব, এখানে লিখবো পাশে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, পারলে এই লেখাটা লিখে দিও, বিয়োগ করতেছি। এবার আমরা যদি বিয়োগ করতে গেলে চিহ্ন চেঞ্জ করতে হয়, তাহলে আমি চিহ্ন চেঞ্জ করলাম, সব চিহ্নগুলো পাল্টে যাবে, ঠিক আছে। তাহলে চিহ্নগুলো পাল্টালাম, প্লাসটা মাইনাস, এই প্লাসটা মাইনাস, এই প্লাসটা মাইনাস। তাহলে আমাদের দেখো এবার বিয়োগ করব, ঠিক আছে। তাহলে বিয়োগ কি হবে, 7 বছর থেকে 4 বছর বিয়োগ করব, তাহলে হবে 3 বছর, 3 বছরে, আর সুদ তো সুদই থাকবে, সুদ, কিন্তু আসলটা দেখো দুই জায়গায় কাটা যাবে, কারণ প্লাস আসল মাইনাস আসল কাটা যায়, তাহলে আমি আসলটাকে কাটিয়ে দিচ্ছি, এই আসলের সঙ্গে এই আসল কাটা যাবে, ঠিক আছে। তাহলে কি হলো, 3 বছরের সুদ ইকুয়াল টু, এদিকে বিয়োগ করব 7100 থেকে 6200 বিয়োগ করলে কত আসবে, দেখো বিয়োগ করলে হবে 900, 2 আছে 11 বলতে 900 টাকা। দেখো তাহলে 3 বছরের সুদ হলো 900 টাকা, কিন্তু আমাদের অঙ্কটা দেখো 3 বছর তো বলেনি, আমাদের বলছে 4 বছর অথবা 7 বছরে বের করতে বলছে। তাহলে আমরা হয় 4-এ করবো না 7-এ, তাহলে আমরা কি করি এবার, তাহলে 1 বছরে ওই কি নিয়ম করবে এবার, হ্যাঁ 1 বছরের সুদ কত হবে, 900 ডিভাইডেড 3, তাই না। 3 বছরের সুদ 900 হলে 1 বছরের সুদ 900/3। এবার আমি যে কোনো একটা দিয়ে করবো, হয় 7 দিয়ে করবো না 4, তাই আমি 7 দিয়ে করতেছি, তোমার 4 দিয়েও করতে হবে, 7 দিয়ে করলে হবে, 4 দিয়ে করলে হবে, আমি 7 দিয়ে করলাম। 7 বছরে সুদ, তাহলে 3 বছরের সুদ হলো 900 টাকা, 1 বছরের সুদ হলো 900/3, তাহলে 7 বছরের সুদ তো বেশি হবে, তাহলে 7টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 900 গুণন 7/3 টাকা। দেখো এবার আমরা কাটি করি, কি দিয়ে কাটবো, 3 দিয়ে 900-কে কাটবো, খুব সোজা কাটাটি। দেখো 3 দিয়ে 900-কে, 3 × 9, 2টা শূন্য বসে গেল, ঠিক আছে। তাহলে কত হলো, 3 × 7 = 2100 টাকা। তাহলে 2100 টাকা কি বের হলো, আমাদের সুদ বের হলো, কয় বছরের সুদ, 7 বছরে। তাহলে দেখো 7 বছরের সুদ বের হলো 2100 টাকা, তাই না, 7 বছরের সুদ হলো 2100 টাকা, আর 7 বছরের সুদ আসল মিলেছিল 7100 টাকা, তাই না। তার মানে সুদ আসল মিলে 7100 আর খালি সুদ 2100, তাহলে এই 71 থেকে যদি আমি 2100 বাদ দিই, তাহলে সুদ আর সুদ বাদ যাবে, তাহলে কি পড়ে থাকবে, আসল। তাহলে আমাদের আসলটা বের হয়ে যাবে, একটা উত্তর বের হয়ে যাবে, বলছে আসল মানে মূলধন কত, তাহলে আমরা একটা উত্তর করে নিব। তাহলে লিখি, দেখো আমরা লিখবো, দেখো সুতরাং মূলধন হবে বা আসল হবে লিখতে পারো, একই জিনিস, মূলধন হবে কত, 7100 মাইনাস 2100। কেন 7100, কারণ তার সুদ আসল মিলে 7100 আর সুদ বাজে 2100, বিয়োগ করবো, বিয়োগ করলে হবে 5000
টাকা। তার মানে এইটা হলো আমাদের একটা উত্তর, মূলধন কত 5,000 টাকা, একটা উত্তর চলে আসছে। ঠিক আছে, তাহলে একটা উত্তর হয়ে গেলো। আমাদের কিন্তু আরেকটা উত্তর বের করে, কি বের করতে হবে, সুদের হার। সেটা করার জন্য আমাদের আগের প্রসেস অনুসারে করবো, এইটুক আলাদা আগের অঙ্ক থেকে। হ্যাঁ, এবার আগের নিয়ম অনুসারে চলে যাবার। এখানে আই পি টি আর, এখানে IPTR। তাহলে আমাদের পি কত, দেখো পি মানে মূলধন, এই দেখো মূলধন লিখে দিছি কত, 5,000 টাকা। দেখো তাহলে পি 5,000 টাকা, টি কত, 7 বছর, 7 বছর দিয়ে করছিলাম, 8টা বের করতে হবে। আর আই মানে সুদ, সুদ মানে 2100 টাকা বার হয়েছিল, দেখবা 2100 টাকা। ঠিক আছে, তাহলে আই হলো 2100 টাকা, পি 5,000 টাকা, টি 7 বছর, 8টা আমরা বের করলাম। দেখো আমরা জানি, আমরা সূত্র লিখবো, আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা আইটা হলো 2100 টাকা, পি কত 5,000, টি কত 7, 8টা কত বের করবো, 8টা নাই, 8টা আরই নিচে 100। ঠিক আছে, কারি করে নিব। দেখো কারি করে নিই, কি কাটবো, পথে 2টা করে শূন্য কাটি, 2টা করে শূন্য কাটলাম। আর কি কাটবো, দেখো এই শূন্য, এদিকে একটা শূন্য কাটা যায়। ঠিক আছে, আর কি কাটবো, এই দেখো 7 দিয়ে 21কে কাটা যাবে, 3 7 21 0 30, তাই না, 3 7 21 হয়, আর শূন্যটা বসাল 30, 30কে 5 দিয়ে কাটবো, 5 6 30। তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে, আর ইকুয়াল টু 6 বের হবে, দেখো। ঠিক আছে, তাহলে কি কি হলো, দেখো আমাদের তাহলে 2টা উত্তর বের হলো, একটা হলো 5,000 টাকা, ঠিক আছে, আর একটা হলো 6%। মনে রাখবা, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমে অনেকবার আসে, ভালো করে করে নিবা। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরের নাম্বারে। দেখো দেখো 14 নম্বর কি বলছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তাদের সুদসহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। তারপর বলছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত। তাহলে এখানে আমাদের কিন্তু 2টা অঙ্ক বলছে, দেখো একসঙ্গে 2টা অঙ্ক বলছে। কি কি দেখে নাও, একটা বলছে এখানে 2টা নাম বলছে, অমল রায় ও টাকা রাখছে ব্যাংকে, আর পশুপতি ঘোষ টাকা রাখছে কোথায়, পোস্ট অফিসে। দেখো জায়গা 2টা আগে ক্লিয়ার করো, একজন ব্যাংকে রাখছে, একজন কোথায় রাখছে, পোস্ট অফিসে রাখছে। এবার বলছে দুইজনে 2,000 টাকা করে রাখছে, কিন্তু দেখো 2,000 টাকা করে দুজনে রাখছে, কয় বছরের জন্য, 3 বছরের জন্য রাখছে, বছরটাও 3। ঠিক আছে, মানে টিটা আমাদের 3 দেওয়া আছে, পিটা হলো 2,000 টাকা। এবার যে ব্যাংকে রাখছে ও পাইছে 2,360 টাকা, কেন আমরা জানি ব্যাংকের সুদের হারটা একটু পোস্ট অফিসের তুলনায় কম হয়। তাহলে ব্যাংকে যে রাখছে ও পাইছে 2,360 টাকা, আর যে পোস্ট অফিসে রাখছে ও পাইছে 2,480 টাকা। তাহলে আমাদের বার করতে বলছে দুইটারই সুদের হারের অনুপাত। তাহলে আমরা এক এক করে করবো, এটা অঙ্কটা 2টা পার্ট করতে হবে। হ্যাঁ, একটা আমরা করবো ব্যাংকের জন্য, একবার পোস্ট অফিসের জন্য। তাহলে আমরা পয়েন্ট করে নিই, ব্যাংকের ক্ষেত্রে আগে করে নিই। দেখো প্রথমে দেখো ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে উপরে হেডলাইন করে নাও, পয়েন্ট করে নাও। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে পয়েন্ট করে আমরা কি করব, এখানে আগের মতোই করব। এখানে আই পি টি আর, আই কত, দেখো আমাদের পি কিন্তু বলে দিচ্ছে, এখানে পি হলো এটা 2,000 টাকা, পিটা লিখে নিয়ে আগে 2,000 টাকা। টি হলো 3 বছর, দেখো লেখা আছে, এই যে দেখাই দিলাম আমি 3 বছর টিটা। ঠিক আছে, টি 3 বছর, 8টা কোশ্চেন ভাগ, 8টা বের করবো। আর আই কোনটা, আই হলো যে ব্যাংকে টাকা রাখছে ও 2,000 টাকা রাখছে, পাইছে 2,360 টাকা। দেখো তাহলে কয় টাকা বেশি পাইলো সেটা কিন্তু আমাদের আই। তাহলে আমরা বিয়োগ করে দেখাই দেবো, এটা 2,360 বিয়োগ 2,000, তাহলে কত হবে, 360 টাকা। এটা হলো আমাদের আই।
তাহলে মনে রাখবা কিন্তু আই মানে 2360 না, বিয়োগ করে যেটা আসবে 360 খালি হবে, 360 টাকা। ঠিক আছে, তাহলে আই 360 টাকা, পি 2000 টাকা, টি 3 বছর, আর বের করব। ঠিক আছে, তাহলে আমরা সূত্র শুরু করি। আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা আই কত 360, পি হলো 2000, তাই না, টি হলো 3 বছর, আরটা আমরা বের করব, আরটা আরই লিখবার জন্য, আর নিচে 100। তাহলে সেম আগের মতো কাটি করি, তাই না। দেখো একদম সোজা কাটি, দেখে নাও। প্রথমে শূন্যগুলো কাটিয়ে নেব আমরা, তাহলে শূন্য শূন্য কাটি আগে। কোন শূন্য? এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কাটিয়ে দিলাম। আরেকটা শূন্য কাটা যাবে, কি যাবে সেটা দেখো, এই শূন্য কাটা যায়, তাই না। আর কি কাটা যাবে দেখো, দেখো 3 দিয়ে, এই 3-এর সঙ্গে এটা কাটানো যাবে, আমরা উপরে উপরে কাটতে পারি। 3 দিয়ে যদি কাটি, 3 অক্ষ 3, 3 দুগুণি 6, 12। 12কে আবার 2 দিয়ে কাটানো যাবে, দেখো 12কে আমি 2 দিয়ে কাটতে পারি, 6 দুগুণি 12। তাহলে কত উত্তর আসলো দেখো, তাহলে কত আসলো? 6 আসলো। তাহলে বা আর ইকুয়াল টু 6। তাহলে এটা কিন্তু একটা উত্তর বের হলো। বলছে অমল রায় যে ব্যাংকে টাকা রাখছিল, ও সুদের হার পাইছে 6%। এবার আরেকটা উত্তর বার করতে হবে, সেটা পশুপতি ঘোষ। দেখো পশুপতি ঘোষটা বের করতে হবে, এর পোস্ট অফিসে রাখছে। তাহলে আমরা পরের পার্টটা দেখি। দেখো ব্যাংকের ক্ষেত্রে তো করলাম, এর পরের পার্ট বলতে পোস্ট অফিসের পার্টটা করবো। এবার দেখো দেখো, তাহলে আমরা এবার পয়েন্ট করো পোস্ট অফিসের ক্ষেত্রে। পয়েন্ট করো পোস্ট অফিসের ক্ষেত্রে পয়েন্ট করলাম। ঠিক আছে, তাহলে পোস্ট অফিস সম্বন্ধে আমরা করবো। এবার সেম এখানে লিখবো, এখানে আই পি টি আর, ঠিক আছে, IPTR করবো। এবার আরটা বের করব, সেম একই, টিটা 3 বছরই থাকবে, পিটা 2000ই থাকবে। শুধু এখানে কি চেঞ্জ হবে? আইটা চেঞ্জ হবে। কেন আই চেঞ্জ হবে দেখো, কারণটা দেখো, যে পোস্ট অফিসে টাকা রাখছে ও 2480 টাকা পাইছে, দেখো লেখা আছে, তারপর ওই জন্য চেঞ্জ হবে। তাহলে কি লিখবো? আইয়ের জায়গায় 2480 মাইনাস 2000, তাহলে বিয়োগ করলে হবে 480 টাকা। তাহলে পোস্ট অফিসে যে টাকা রাখছে ও সুদটা একটু বেশি পেয়েছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আইটা কত? 480 টাকা, পি 2000 টাকা, টি 3 বছর, আর হলো কোশ্চেন মার্ক। তাহলে সূত্র প্রয়োগ করি। এবার আমরা জানি আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু পি টি আর বাই 100, তাই না। বা আই কত দেওয়া আছে? 480, পি কত আছে? পি আছে 2000, টি হলো 3, আটটা বের করব, নিচে 100, তাই না। তা লেখা হয়েছে। এবার দেখো আমরা এবার শূন্যগুলোকে কাটবো। ঠিক আছে, শূন্য কাটি নিই। প্রথমে শূন্য কি কাটবো? এই দুটো শূন্য কাটবো, এই দুইটা কাটবো, সেম আগের নিয়মে কাটবো। তারপরে এই বাম দিকে শূন্য, ডান দিকে শূন্য কাটবো। ঠিক আছে, তারপরে আমি 2 দিয়ে 48কে কাটতে পারি। 2 দিয়ে 48 খেলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 24। 24কে 3 দিয়ে কাটা যায়, 3 আসতে 24, 8। তাহলে উত্তর কি হলো দেখো, আর ইকুয়াল টু 8। তাহলে দুইটা উত্তর বের হয়ে গেল, একটা ছিল 6, একটা হলো 8। ঠিক আছে, তাহলে আগের উত্তর ছিল 6, আর পোস্ট অফিসের সুদের হারটা একটু বেশি 8। এবার আমাদের উত্তরে কি চাইছে দেখো, উত্তর লিখতে হবে। উত্তরে চাইছে দেখো, দেখো লেখা আছে, দেখো ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত করতে বলছে। দেখো অনুপাত মানে কি? ইস্টু করতে হবে। তাহলে আমি অনুপাত করে দেখাবো। দেখো
তাহলে উত্তরটা লিখে দিই। দেখো দেখো সূত্র 1, সুদের হারের অনুপাত হবে 6:8। এটা আমাদের অনুপাত, ঠিক আছে। সুদের হারের অনুপাত হবে 6:8। তাহলে 6 বলতে কাটাকাটি করবো, 6কে কাটবো 2 দিয়ে, কাটলে কত হবে দেখো, 6কে আমি কত দিয়ে কাটবো 2 দিয়ে, তাহলে 3 হবে। 3:2 দিয়ে কাটলে 4 2 8, তাহলে উত্তর আমাদের 3:4। যতটা বড় ছোটো করে নেব, তাহলে উত্তর হলো 3:4, ঠিক আছে। তাহলে উত্তর হলো সুদের হারের অনুপাত 3:4। তাহলে পরের নাম্বারে চলে যাই। দেখো 15 নম্বর কি বলছে, একটি তাঁত সময় সমিতি যন্ত্র চালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করেন। তাহলে কি বলছে, একটা দেখো 15,000 টাকা ধার করেন একটা তাঁত সময় সমিতি 15,000 টাকা। তার মানে এটা কি আমাদের, এটা হলো আমাদের পি, তাই না, এটা হলো পি। আর কি আছে 5 বছর, দেখো লেখা আছে 5 বছর, মানে এটা হলো আর না 5 বছর, এটা টি মানে সময় 5 বছর। আর আরটা আমাদের বের করতে বলছে, দেখো সুদের হারের অনুপাত, দেখো লেখা আছে সুদের হারের অনুপাত, এইটা হলো আমাদের আর আরটা বের করতে বলছে কিন্তু। আর এখানে দেখো এত টাকা শোধ কর মানে কি, মানে ওরা 15,000 টাকা লোন নিছিল, 15,000 টাকা কিন্তু সুদ টোটাল দিচ্ছে এত টাকা, তার মানে কয় টাকা বেশি দিচ্ছে সেটা আমাদের আই। তার মানে এই 22,125 থেকে 15,000 বিয়োগ করবো, বিয়োগ করে যেটা হবে সেটা আই, ঠিক আছে। তাহলে কী কী দেওয়া আছে লিখে নিই আগে। দেখো এখানে আই পি টি আর, তাহলে আই কত, আই হলো 22,125 মাইনাস 15,000, এটা বিয়োগ করবা তো 22,000 থেকে 15,000 বিয়োগ, তাহলে কত হলো, বিয়োগ করলে হবে 7,125 টাকা, তাই না। তারপরে পি মানে আসল দেখো, পি দেখো 15,000 টাকা দেওয়া আছে, পি 15,000 টাকা। আর কি দেওয়া আছে টি দেখো 5 বছর, দেখো এখানে উল্লেখই আছে 5 বছর, হ্যাঁ টি 5 বছর। আর আরটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে আই 7,125 টাকা, পি হলো 15,000 টাকা, টি হলো 5 বছর, আটটা কোশ্চেন মার্ক। তাহলে আটটা বের করি এবার, তাহলে সূত্র প্রয়োগ করি। দেখো আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা এবার কি করব, আইটা বসাই দিই, আই হবে 7,125, তাই না, দাগ দিলাম, নিচে 100, পি কত 15,000, আর টি হলো 5, আটটা বের করব, ঠিক আছে, লেখানো হলো। এবার আমরা কি করব, কাটি করব। দেখো কাটি করলেই অঙ্ক শেষ, কিছুই নেই, দেখো একদম সোজা অঙ্ক। তাহলে আগে শূন্যগুলো কাটি, 1 0 2 0 1 0 2 0 কাটা। আর কি কাটতে পারি, দেখো এটা কিন্তু এইটার সঙ্গে এটা কি কাটতে হবে। এবার কার্ডিটা যদি পারো কার্ডি করে নিবা, নাহলে গুণ করে ভাগ করতে হবে। দেখো আমি কার্ডি করে দেখাই দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। এটার সঙ্গে 5 দিয়ে এটাকে কাটলাম, 5 দিয়ে আমি 7,125 কাটবো, তাহলে কি হবে, আমরা জানি 5 × 5 হাতে 2, 21 4 5 20, ঠিক আছে, হাতে থাকলে 2 12 12 5 × 10 5 5 25, দেখো 1425 হবে, দেখো ঠিক আছে। তাহলে কাটি করে কত আসলো 1425, 5 দিয়ে কাটলে আবার কাটবো না, আবার কাটা যাবে, 5 দিয়ে আবার কাটি, 5 দিয়ে 150 কাটি, 3 5 15 0 30, আর 5 দিয়ে এটাকে কাটলাম, 5 দিয়ে কাটলে কী হবে, 5 2 10, হাতে থাকলো 4 42, 5 40, হাতে 2 25 5 25 285, আবার কাটি, দেখো আবার কাটাটি যাবে কিন্তু, তাহলে 5 6 30, তাই না। আর 5 দিয়ে কাটলে হবে 5 5 25, হাতে থাকলো 3 35 5 7 25 57, আবার কাটি 3 দিয়ে এবার কাটি, দেখো
3 দিয়ে যদি কাটি 3 গুণি 6 আর 3 দিয়ে কাটলে কত হবে 3 19 57। দেখো 19 হলো, তাই না? আর কিন্তু যাবে না। তাহলে আমাদের কি বাকি থাকলো? বাকি থাকলো এখানে দেখো 2 আর 8 থাকলো, আর এইদিকে থাকলো 19। তাহলে এটাই আমাদের উত্তর। হ্যাঁ, তাই এটা আমরা একটু পারলে ভাগ করে দেখাই দিব। তাহলে ভাগ করি। তাহলে কি থাকলো দেখো, বা দেখো কি কি বাকি থাকলো দেখে নি। বাকি থাকলো এদিকে 2 আর এদিকে থাকলো 19, ঠিক আছে? তাহলে 2 আর ইকুয়াল টু 19। তাহলে আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু 19/2। তাহলে 19কে 2 দিয়ে ভাগ করি, তাই না? তাহলে 19কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 9 দুগুণে 18, বিয়োগ করলে 1, তাই না? এর পয়েন্ট দিয়ে দিই, পয়েন্ট দিয়ে একটা শূন্য নিলাম, 10, 5 বাদ দিই, 5 দুগুণি 10। তাহলে উত্তর আসলো কত? আর ইকুয়াল টু 9.5। এটা হলো উত্তর। পার্সেন্ট যদি দাও দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে এইটি উত্তর পারলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনও আমাদের এখানে অ্যাডমিশন নেওনি তারা খুব শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আমাদের ব্যাচ অলরেডি ভর্তি হয়েছে একটা ব্যাচ, আরেকটা ব্যাচ চলতেছে ভর্তি প্রক্রিয়া। এবং যারা অনেক দূর দূরান্ত থেকে দেখতেছো তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রত্যেক সপ্তাহে নতুন নতুন টপিক আলোচনা করা হবে। আর খুব সহজে তোমরা এখানে অঙ্ক শিখতে পারবে, যেটা আর কোথাও এই এলাকাতে পাবে না। তার জন্য খুব তাড়াতাড়ি আমাদের এখানে অ্যাডমিশন হয়ে যাও। নমস্কার।